তো বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে। আমি এবার সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো লাল পুলিয়া শাক আর সাদা পুলিয়া শাকের চচ্চড়ি। তো এখানে নিয়েছি বেগুন, আর নিয়েছি 4টে সারু, আর নিয়েছি আলু। আমি এগুলোকে কেটে ধুয়ে নেব, আর এখানে শাকটাও কেটে আমি ধুয়ে নেব। এগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এই শাকটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা 5-6টা মতো, আর নিয়েছি পেঁয়াজ 2টো। তো বন্ধুরা এখানে যে আমি সারগুলো নিয়েছি, তো এই সারগুলো অনেক সময় চুলকায় খেলে গলায়, কিন্তু এই সারগুলো ভালো, তার জন্য আমি এটাকে সেদ্ধ করব না। তো আপনারা চাইলে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব এর মধ্যে। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই শাকটায় যদি চিংড়ি মাছটা দেওয়া হয়েছে, এটা তরকারিটা খুব স্বাদ হয়ে যায়, টেস্টি হয়ে যায়। তারপর দিয়ে দিব আলু, বেগুন আর শাক। এক চামচ লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দিব শাক। শাক আর আলু নিতে একসঙ্গে করে নিয়েছি। তো আগে নুন দেওয়া ছিল, তার জন্য আর নুন দেবো না, আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো এটা আমি ঢাকনাটা খুলে আর কিছুক্ষণ নেড়ে নেব এটাকে। আবার এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন এই শাকটিতে জল উঠে, তো এটাতে এই জল, তো ঢাকনা দিয়ে দিয়ে পুরো রান্নাটাই হয়ে যাবে, কারণ এটাতে আমি কোনো জল ব্যবহার করবো না। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। আবারও একবার ঢাকনা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আলুগুলো সেদ্ধ হয়ে, তো বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে। আমি এবার বন্ধুরা এটা আমি তুলে নিয়েছি। তো এই রান্নাটা গরম ভাতে খুবই খেতে ভালো লাগে। তো আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে।